রাত গভীর হলে সমুদ্রের নিচে কি ঘটে তা কেউ জানে না। হাজার মিটার গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে হয়তো এখনই চলাচল করছে এমন এক যুদ্ধযান যার অস্তিত্ব সম্পর্কে বিশ্বের অধিকাংশ মানুষ জানেই না। কিন্তু যারা জানে তারা প্রতিটি মুহূর্তে শঙ্কায় থাকে, কারণ ইতিহাস সাক্ষী রাশিয়া যখনই কোনো যুদ্ধ সরঞ্জাম তৈরি করে তখন সেটা কেবল প্রদর্শনীর জন্য হয় না, সেটা হয় প্রকৃত শক্তির প্রতীক। আর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে এমন এক সাবমেরিন যাকে অনেকে বলছেন সমুদ্রের তলদেশে ঘুমিয়ে থাকা এক জীবন্ত দৈত্য। বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো আজও নিশ্চিত করে বলতে পারে না এই মুহূর্তে এই সাবমেরিনটি ঠিক কোথায় আছে। আটলান্টিক মহাসাগরের কোনো অন্ধকার গভীরে, নাকি প্রশান্ত মহাসাগরের নিচে নিঃশব্দে টহল দিচ্ছে তা কেউই জানে না। এমনকি ন্যাটোর সবচেয়ে উন্নত রাডার সিস্টেমও এই সাবমেরিনকে ধরতে ব্যর্থ হয়েছে বারবার। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী স্বীকার করেছে যে তারা এই সাবমেরিনের গতিবিধি ট্র্যাক করতে পারছে না। ব্রিটিশ রয়্যাল নেভি একে ফ্যান্টম অফ দ্য ডিপ বলে অভিহিত করেছে, কারণ এটি যখন চায় তখন আবির্ভূত হয়, আবার হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। এই সাবমেরিনটির নাম প্রকাশ করা হয়নি সরকারিভাবে, তবে গোয়েন্দা সূত্রে জানা গেছে এর কোডনেম বেলগোর্ড। এটি বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিনগুলোর একটি। এর দৈর্ঘ্য প্রায় ১৮৪ মিটার, যা প্রায় দুটি ফুটবল মাঠের পাশাপাশি রাখলে যতটা লম্বা হবে। উচ্চতা ১৫ মিটার এবং ওজন প্রায় ৩০,০০০ টন। এই বিশাল আকার সত্ত্বেও এটি পানির নিচে চলাচল করে সম্পূর্ণ নিঃশব্দে। আধুনিক সোনার প্রযুক্তি যেখানে সমুদ্রের গভীরে একটি মাছের নড়াচড়া শনাক্ত করতে পারে, সেখানে এই বিশাল আকার যুদ্ধযান কিভাবে অদৃশ্য থাকে তা এক রহস্য। রাশিয়া এই সাবমেরিনটি তৈরি করেছে সম্পূর্ণ গোপনীয়তার আবরণে। ৬ বছরেরও বেশি সময় ধরে এর নির্মাণ কাজ চলেছে, কিন্তু কোথায় তৈরি হয়েছে তার সঠিক তথ্য আজও অজানা। বলা হয় রাশিয়ার উত্তরাঞ্চলের কোনো গোপন শিপওয়ার্ডে এর নির্মাণ সম্পন্ন হয়েছে। সেখানে কারা কাজ করেছে, কিভাবে পরীক্ষা করা হয়েছে, সব তথ্যই চরম গোপনীয় রাখা হয়েছে। এমনকি রাশিয়ার নৌবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও এই সাবমেরিন সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানেন না বলে সূত্র জানিয়েছে। এটি শুধুমাত্র প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার নিকটতম কয়েকজন সামরিক উপদেষ্টার নিয়ন্ত্রণে থাকে। এই সাবমেরিনের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল এর বিশেষ অস্ত্র ব্যবস্থা। এতে রয়েছে পোসাইডন নামের এক পারমাণবিক টর্পেডো, যা মূলত একটি আন্ডারওয়াটার নিউক্লিয়ার মিসাইল। এই অস্ত্রটি সমুদ্রের গভীর থেকে লঞ্চ করা যায় এবং প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে সক্ষম। কল্পনা করুন, রাশিয়ার কোনো উপকূল থেকে ছাড়া এই মিসাইল আমেরিকার পূর্ব উপকূলে আঘাত হানতে পারে, কিংবা ইউরোপের যে কোনো শহরে পৌঁছাতে পারে কয়েক ঘন্টার মধ্যেই। এবং এই মিসাইল ব্যবহারের অনুমতি একমাত্র পুতিন নিজে দিতে পারেন। এটি এমন এক ভয়ঙ্কর অস্ত্র যার ব্যবহার মানেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এই সাবমেরিন পানির প্রায় ১,০০০ মিটার গভীরে চলাচল করতে পারে। সাধারণ সাবমেরিনগুলো যেখানে ৩০০ থেকে ৫০০ মিটার গভীরে যেতে পারে, সেখানে এই দানব নেমে যেতে পারে সমুদ্রের একেবারে তলদেশে। এটি পারমাণবিক শক্তিতে চালিত, তাই জ্বালানি নিয়ে কোনো সমস্যা নেই। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসের পর মাস পানির নিচে থেকেই এটি কাজ চালিয়ে যেতে পারে। ভেতরে রয়েছে প্রায় ১০০ জনের একটি বিশেষ দল, যাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে চরম পরিস্থিতিতে টিকে থাকার জন্য। এই সাবমেরিনের গতিবেগ ঘন্টায় প্রায় ৭০ কিলোমিটার, যা পানির নিচে অবিশ্বাস্য রকমের দ্রুত। এই গতিতে এটি যে কোনো শত্রু জাহাজ বা এমনকি অন্য সাবমেরিনকেও ছাড়িয়ে যেতে পারে। আর এর নিঃশব্দ চলাচলের কারণে শত্রুপক্ষ বুঝতেই পারবে না কখন এটি তাদের কাছাকাছি এসে গেছে। এ কারণে একে বলা হয় সাইলেন্ট হান্টার বা নীরব শিকারী। বিশেষজ্ঞরা অনুমান করছেন এই সাবমেরিনে থাকা পারমাণবিক অস্ত্রের পরিমাণ একটি মাঝারি আকারের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু যেটা আরও ভয়ঙ্কর তা হল এতে এমন ধরনের বিশেষ অস্ত্র রয়েছে যেগুলো পানির নিচে বিস্ফোরিত হয়ে সুনামি সৃষ্টি করতে পারে। গবেষকদের হিসাব অনুযায়ী এই ধরনের পারমাণবিক বিস্ফোরণে প্রায় ৩০০ ফুট উঁচু ঢেউ তৈরি করতে পারে। যদি এমন কোনো ঢেউ নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, লন্ডন বা টোকিওর মতো উপকূলীয় শহরের দিকে ধেয়ে আসে, তাহলে কয়েক মিনিটের মধ্যেই পুরো শহর পানির নিচে তলিয়ে যেতে পারে। এবং শুধু ধ্বংসই নয়, এই বিস্ফোরণের পর বিকিরণের কারণে সেই এলাকায় বছরের পর বছর মানুষের বসবাস অসম্ভব হয়ে উঠবে। মাটি, পানি আর বাতাস সবকিছুই তেজস্ক্রিয় দূষণে ভরে যাবে। এই কারণেই অনেক সামরিক বিশ্লেষক একে ডুমসডে ওয়েপেন বা কিয়ামতের অস্ত্র বলে উল্লেখ করেন। এমন একটি অস্ত্র যার ব্যবহার মানব সভ্যতার জন্য এক বিশাল হুমকি।
কিন্তু এই সাবমেরিনের ক্ষমতা শুধু ধ্বংসের মাধ্যমেই সীমাবদ্ধ নয়, এটি সমুদ্রের নিচে থাকা শত্রু দেশের যোগাযোগ ব্যবস্থা শনাক্ত এবং ধ্বংস করতেও সক্ষম। বিশ্বের প্রায় সব বড় দেশ সমুদ্রের নিচে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ইন্টারনেট ও সামরিক যোগাযোগ চালায়। এই কেবলগুলোই আধুনিক বিশ্বের যোগাযোগ ব্যবস্থার মূল ভিত্তি। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে যে এই সাবমেরিনে এমন প্রযুক্তি রয়েছে যা দিয়ে সেই কেবল কেটে দেয়া বা সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব। 2021 সালে হঠাৎ করেই নরওয়ে ও ব্রিটেনের কিছু অঞ্চলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবার ঘটনায় অনেক গোয়েন্দা সংস্থা সন্দেহ করেছিল যে রাশিয়া হয়তো এই সাবমেরিন ব্যবহার করে কোনো ধরনের পরীক্ষামূলক কার্যক্রম চালিয়েছিল। যদিও কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু সন্দেহ থেকেই গেছে, কারণ ঠিক সেই সময়ই উত্তর আটলান্টিকে একটি অজ্ঞাত সাবমেরিনের উপস্থিতির খবর পাওয়া গিয়েছিল। এই সাবমেরিনের অভ্যন্তরে রয়েছে পানির নিচে চলাচল করতে সক্ষম বিশেষ রোবট সিস্টেম। এই রোবটগুলো গভীর সমুদ্রে গিয়ে নজরদারি চালাতে পারে, শত্রু সাবমেরিন বা জাহাজ শনাক্ত করতে পারে, এমনকি বিস্ফোরক স্থাপন করতেও সক্ষম। কিছু বিশ্লেষকদের মতে এই সাবমেরিন ব্যবহার করে সমুদ্রের তলদেশে কৃত্রিম ভূমিকম্প সৃষ্টি করাও সম্ভব। যদিও এটি এখনও তত্ত্ব পর্যায়ে আছে, কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সবচেয়ে রহস্যজনক বিষয় হল এই সাবমেরিন আসলে কি কি মিশনে ব্যবহৃত হয় তা বিশ্বের বেশিরভাগ দেশই জানে না। এমনকি রাশিয়ার সাধারণ নৌবাহিনীর সদস্যরাও এর প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে খুবই কম জানেন। এই সাবমেরিন সরাসরি প্রেসিডেন্টের আদেশে পরিচালিত হয়। এর ভেতরে একটি গোপন কক্ষ রয়েছে যেখানে নির্দিষ্ট কিছু গোয়েন্দা সংস্থার সদস্য অবস্থান করেন। সাধারণ নাবিকদেরও জানানো হয় না সেই সদস্যরা আসলে কি কাজ করেন বা কেন তারা সেখানে আছেন। এই কক্ষে প্রবেশাধিকার শুধুমাত্র বিশেষ নিরাপত্তা ছাড়পত্র পাওয়া ব্যক্তিদেরই রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরাও স্বীকার করেছেন যে এটি এমন এক সাবমেরিন যার প্রকৃত ক্ষমতা সম্পর্কে তারা এখনও সম্পূর্ণ নিশ্চিত নন। পেন্টাগনের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই সাবমেরিন পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ এটি এমন প্রযুক্তিতে নির্মিত যা এখনও ন্যাটো দেশগুলোর কাছে নেই। রাশিয়ার বিজ্ঞানীরা এই সাবমেরিনকে ডাকেন সমুদ্রের অধিপতি। তাদের দাবি, এই সাবমেরিনে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা অন্য কোনো দেশ এখনও অর্জন করতেই পারেনি। এর চৌম্বকীয় স্বাক্ষর এতটাই কম যে সবচেয়ে সংবেদনশীল সোনার ক্ষমতাও একে শনাক্ত করতে ব্যর্থ হয়। এর বডি তৈরি করা হয়েছে বিশেষ ধরনের ধাতু দিয়ে, যা শব্দ শোষণ করে নেয়, ফলে এটি যখন চলাচল করে তখন কোনো শব্দ বের হয় না। বিশেষজ্ঞদের মতে এই সাবমেরিনের অস্তিত্ব আন্তর্জাতিক রাজনীতিতে এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে রেখেছে। কোনো দেশই চায় না এই দৈত্যকে জাগিয়ে তুলতে, কারণ সবাই জানে একবার যদি এটি সক্রিয় হয়ে ওঠে তাহলে বার্তাটা খুব স্পষ্ট হবে। রাশিয়া প্রস্তুত এবং প্রয়োজনে যে কোনো মুহূর্তেই জবাব দিতে সক্ষম। এই সাবমেরিন মূলত একটি চলমান হুমকি, যা নীরবে সমুদ্রের গভীরে টহল দেয়, আর বিশ্বের শক্তিশালী দেশগুলো জানে এই হুমকিকে উপেক্ষা করার সামর্থ্য তাদের নেই।